জয় গৌর, জয় নিতাই, জয় গৌর। আপনারা সকলে ভালো আছেন? বড়দের প্রতি আমার রইল বড় পিতৃতুল্য, মাতৃতুল্য তাদের প্রতি রইল আমার নমস্কার, এবং ছোটদের প্রতি রইল আমার স্নেহ ও আন্তরিক ভালোবাসা। আজকে আমি যুধিষ্ঠির ও তার 4 ভাই মানে পঞ্চপাণ্ডবদের বিষয়ে লীলা বর্ণনা করব। যুধিষ্ঠিরকে যে এক বক পাখি পরীক্ষা করেছিলেন সে বিষয়ে আমি আজকে লীলার বর্ণনা করব। পাণ্ডবদের প্রতি বরাবরই দুর্যোধন হিংসা করত। পাণ্ডবদের প্রতি বরাবরই সর্বদাই সবসময় দুর্যোধন হিংসা করত। তিনি কিছুতেই পাণ্ডবদের সুখ খ্যাতি সহ্য করতে পারতেন না। নানাভাবে তিনি পাণ্ডবদের প্রতারিত করেছেন। পাশা খেলায় পরাজিত হয়ে যুধিষ্ঠির সর্বস্ব হারিয়ে বনবাস করছেন। সঙ্গে ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, কুন্তী পাশা খেলার শর্ত অনুযায়ী পাণ্ডবদের 12 বৎসরের বনবাস ও 1 বৎসরের অজ্ঞাতবাস করতে হবে। দৈত্য বনে তারা বনবাস করছেন। 12 বৎসর প্রায় শেষ হতে চলল। এরপর আবার 1 বছর তাদের অজ্ঞাতবাস করতে হবে। দৈত্যবনে কুটির বেঁধে পঞ্চপাণ্ডব বাস করেছিলেন। স্থানটি বড় সুন্দর, শান্ত, নির্জন। এই মনোহর কুটির ছেড়ে তাদের আবার 1 বছর অজ্ঞাতবাস পালন করতে হবে। কোথায় অজ্ঞাতবাস করা যাবে তারা চিন্তাভাবনা করতে লাগলেন। এক তপস্বী ব্রাহ্মণ এমন সময় যুধিষ্ঠির কাছে এলেন। তাকে প্রণাম করে পাণ্ডবরা তাকে প্রণাম করে স্বাগত সম্বোধন করলেন এবং তিনি কি প্রয়োজনে এসেছেন জানতে চাইলেন। ব্রাহ্মণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, মহারাজ আপনি যুধিষ্ঠিরকে বলল, মহারাজ আপনি আমার আশ্রমের একটি গাছে আমি অরুণী রেখেছিল। ব্রাহ্মণ বলেছিল, আমি একটা আশ্রমের একটি গাছে আমি অরুণী রেখেছিলাম। এই অরুণী মানে রেখেছিল গাছটাতে। একটি হরিণ সেই গাছের তলায় এসে গাছের তলায় দিয়ে যাচ্ছিলেন। তার শিঙ্গে করে আমার অরুণীটি আটকে যায়। হরিণ সেই দৌড়ে পালাতে লাগলেন। আপনারা আমার সেই অরুণীটি উদ্ধার করে দিন। অরুণী অভাবে
আমার যজ্ঞ পণ্ড হয়ে যাবে। আপনি দয়া করে এই বিপদ থেকে আমার উদ্ধার করুন। অরুণী হলো আগুন জ্বালানোর একরকম কাঠ। তখনকার দিনে প্রত্যেক তপস্বীর আশ্রমে অরুণী থাকত। যজ্ঞের আগুন জ্বালাবার জন্য এই অরুণী বিশেষ প্রয়োজন। অরুণীর সঙ্গে পাথরে ঘর্ষণে আগুন জ্বলে উঠল। অরুণী আর পাথরে ঘষিয়ে তারা আগুন জ্বালাতো, পরে যজ্ঞ করত। ব্রাহ্মণের যজ্ঞ রক্ষা ক্ষত্রিয়ের অবশ্যই কর্তব্য। মানে ব্রাহ্মণ যে পঞ্চপাণ্ডবকে বলেছিলেন অরুণীটা হরিণের শিঙে লেগে চলে গেছে, তো ক্ষত্রিয়রা মানে পঞ্চপাণ্ডবদের এই অরুণী উদ্ধার করে দেওয়ার জন্য অবশ্যই দরকার। উদ্ধার করে দেওয়ার দরকার। কর্তব্য পালন না করলে অধর্ম হয়। পাণ্ডবদের কর্তব্যপরায়ণতার খ্যাতি ছিল। যুধিষ্ঠির 4 ভাইকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণের অরুণী নিয়ে যাওয়ার হরিণ ধরতে ছুটে চললেন তীর ধনুককে সঙ্গে নিয়ে। তারা সবাই পঞ্চপাণ্ডব সবাই তারা তীর ধনুক নিয়ে অরুণীকে খোঁজার জন্য চললেন। কিন্তু কোথায় হরিণ? মাঝে মাঝে তার মায়ের চিন্তা দেখা যায়। পাণ্ডবদের মন আশায় দুলে উঠে। বুঝি একবার হরিণ পাওয়া গেল। তার উৎসাহ নিয়ে এগিয়ে চলেছেন, কিন্তু জঙ্গল ভরা বনপথে অরুণীর পায়ের চিহ্ন কোথায় আবার পায়ের চিহ্ন পেলেন। আবার কখনো কোনো জায়গায় দেখলেন যে অরুণীর পায়ের চিহ্ন দেখা গেল না। তারা সেই জঙ্গল ভরা বনপথে হরিণের পায়ের চিহ্ন কোথাও আবার হরিণে হারিয়ে গেল। পাণ্ডবদের মন নিরাশ্য কাতর হয়ে উঠে। তবুও তারা এগিয়ে চলল। হরিণ খুঁজে বের করতেই হবে। ব্রাহ্মণের অরুণী সন্ধান করে দিতেই হবে। সৌভাগ্য ক্রমবশত মাঝে মাঝে বহু দূরে হতে হরিণটাকে তারা দেখতে পেলেন। যে পঞ্চপাণ্ডব বহু দূরে হরিণটাকে দেখতে পেলেন। কিন্তু দ্রুতগামী হরিণ, মানে খুব দ্রুত বেগে দৌড়াচ্ছে হরিণটি। দ্রুত বেগে হরিণ বনের মধ্যে মিলিয়ে যায়। তাকে ধরা তো দূরের কথা, তীরবিদ্ধ করেও তাকে ধরতে পারল না। এইভাবে চলতে তারা পিপাসায় কাতর হয়ে পড়লেন। মানে জলপিপাসা পেয়েছে, জলের তৃষ্ণায় তারা কাতর হয়ে পড়লেন। তারপরে তারা কি করলো? একটি গাছের তলায় বসে অরুণীর
আনা চিন্তা করতে লাগলো কিভাবে অরুণীটি ব্রাহ্মণকে এনে দিতে পারবে। এই বিষয়ে চিন্তা করতে লাগলেন। তাকে ধরা তো দূরের কথা, বিদ্ধ করে তীর বিদ্ধ করাও সম্ভব হয় না। তীর মারবে যে তীরটা মেরে তার অরুণটা আনবে, এটাও সম্ভব হয় না পাণ্ডবদের, কারণ হরিণটা এলোমেলো করছে। আসলে তো এটা ঠিক হরিণ নয়, এটা ছদ্মবেশী। এইভাবে চলতে চলতে তারা পিপাসায় কাতর হয়ে পড়ল। শেষে হরিণের বদলে তারা পিপাসায় জল খুঁজতে লাগলো। অরুণী খোঁজা বাদ দিয়ে তারা এখন নিজেরা জল খুঁজতে লাগলো। কিন্তু এই গভীর বনের মধ্যে কোথাও জল নেই। তারা পিপাসার্ত হয়ে এক গাছের নিচে বসে পড়লেন। তাদের পথ চলার আর সার্থকতা নেই। যুধিষ্ঠির ভাইদের অবস্থা দেখে দুঃখিত হলেন। যুধিষ্ঠির মহারাজা খুব দুঃখিত হলেন। কি করবে তিনি ভাবতে লাগলেন। অবশেষে নকুলকে বললেন, নকুল, তুমি যাও, কোথায় জল পাওয়া যায় দেখে এসো। যুধিষ্ঠির নকুলকে পাঠালেন। জলের সন্ধানে চলতে চলতে নকুল একটা বড় পুকুর দেখতে পেরে তার ভিতরে একটা আনন্দবোধ হলো। পিপাসান্ন কষ্ট করে এই জল সংগ্রহ করে বের করলেন। খুব কষ্ট হলো নকুলের। তাড়াতাড়ি তিনি জল পান করতে পুকুরে নেমে গেলেন। পুকুরের পাড়ে একটা বড় গাছ। সেই গাছে বসে আছে একটি বক। নকুল এই বকটিকে দেখতে পাননি। নকুল জল পান করতে পুকুরে যখন নামলেন তখন নকুল ভয়ে জল পান করতে উদ্যত হয়েছেন। তখন তাকে সেই বক বললেন, এই পুকুর আমার কয়েকটি প্রশ্ন আছে, তার উত্তর দিয়ে তবে জল পান করতে পারবে। উত্তর না দিয়ে জোর করে জল পান করলেন, তার মৃত্যু হলো। নকুলের মৃত্যু হলো। বকের কথা শুনে নকুল একটুও আশ্চর্য হলেন, কিন্তু প্রচণ্ড তৃষ্ণায় নকুল বকের কথা গ্রাহ্য না করে জলে নামলেন। আশ্চর্য, বকের কথা সত্য হলো। জল স্পর্শ করতেই নকুলের মৃত্যু হলো। এই দিকে নকুলের বিলম্ব দেখে যুধিষ্ঠির বিভ্রান্ত হলেন বা চিন্তিত হলেন। তিনি সহদেবকে নকুলের খোঁজ করতে ও জল আনতে পাঠালেন। জলের সন্ধান করতে করতে সহদেবও সেই সরোবরের সন্ধান পেলেন, সেই পুকুরের সন্ধান পেলেন। তৃষ্ণায় আকুল হয়ে তিনিও জল পানে উদ্যত হলেন। আবার বকের সেই প্রশ্ন, আমার প্রশ্নের আগে জবাব দাও, নতুবা জল পান করলে তোমার মৃত্যু হবে। বকের কথা না শুনে সহদেব পুকুরে নামলেন, এমনি জল খেলেন এবং তার মৃত্যু হলো। তখন কি করলেন? তারপর যুধিষ্ঠির একে একে ভীম ও অর্জুনকে
অর্জুনকে পাঠালেন তাদের খুঁজতে আর জল সন্ধান করতে। তাদেরও এই রকমই অবস্থা হলো। বকের প্রশ্ন গ্রাহ্য করে তারাও জল পানে করতে গিয়েছিল। পুকুরের জল স্পর্শ করা মাত্রই তাদের দুজনেরই মৃত্যু হলো। জল আনতে গিয়ে 4 ভাইয়ের কেউ ফিরল না দেখে যুধিষ্ঠির অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এত সময় লাগে অথচ কেউই ফিরে এলো না। বনের মধ্যে কোথায় কোনো বিপদ আপদ হলো কি না এই বিষয়ে ধর্মরাজ যুধিষ্ঠির চিন্তা করতে লাগলেন। তিনি চিন্তিত হলেন, বনের মধ্যে নকুল, সহদেব, ভীম, অর্জুন নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তিনি নিজেই তাদের সন্ধানে বেরুলেন। খুঁজতে ধর্মরাজ যুধিষ্ঠির নিজে তাদের খোঁজ করতে তিনি সেই পুকুরে উপস্থিত হলেন এবং পুকুরের ধারে এসে যে দৃশ্য তিনি দেখলেন তাতে তার চমকে ওঠার কারণ বা চমকে উঠলেন। এই নিদারুণ সুখে তার নাম হাহাকার করে উঠল, তার মন হাহাকার করে উঠল, তার কান্না আসলো, কাঁদিতে লাগিল। তখন তিনি দেখলেন ইন্দ্রের মতো তার চার ভাই মৃত্যু অবস্থায় পড়ে রইলেন। তখন ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, তাদের এইরকম অবস্থা কিভাবে হলো? তাই তাদের তীর ধনুক এখানে ওখানে বিক্ষিপ্ত, মানে এখানে ওখানে পড়ে রয়েছে। তাদের দেহে জীবনের কোনো সাড়া নেই। অথচ তিনি ভেবে পেলেন না কি করে 4 ভাই এর একসঙ্গে মৃত্যু হয়েছে। ত্রিভুবনে এমন বীর কেউ নেই যে তার 4 ভাইকে একসঙ্গে যুদ্ধে পরাস্ত করতে পারেন। তারা খুব শক্তিশালী। এই বিষয়ে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন যে তাদের পৃথিবীতে এমন কোনো বীর নেই যে তাদের একসঙ্গে 4 ভাইকে হত্যা করতে পারেন। প্রাণের বধ করার কথা তো কল্পনাই করা যায় না। ভীম অর্জুনের বীরত্বের খ্যাতি তো সর্বজনবিদিত। ব্যাকুল হয়ে তিনি ভাইদের কাছে ছুটে গেলেন। আশ্চর্য, কারো দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তাদের যে মৃত্যু হলো তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সুতরাং যুদ্ধ হয়নি এই বিষয়ে তিনি নিশ্চিত। গুপ্ত ঘাতকের কাজও এই নয় যে গোপনে তাদের কেউ মেরেছে, এটাও নয়। এমন গুপ্ত ঘাতক কে আছে যে তার 4 ভাইকে বধ করতে পারে? ভাইদের সুখে যুধিষ্ঠির মহারাজের চোখে জল এলো। জগতের পার্থিব সম্পদ তিনি সব হারিয়েছেন,
কিন্তু ভাইয়েরা তার জীবনের পরমতম সম্পদ। তার ভাইয়েরা হলো তার কাছে প্রিয় সম্পদ। তিনি সব হারিয়েছেন, কিন্তু ভাইয়েরা তার জীবনের পরম সম্পদ। অনেক ভাগ্যে এমন ভাই মেলে, এমন যাদের ভাগ্যবালা তারা এমন ভাই পেয়ে থাকেন। সেই ভাইরা আজ প্রাণহীন, নিষ্প্রাণ। হঠাৎ তার মনে হলো দুর্যোধনের চরেরা চক্রান্ত করে ওই পুকুরের জলে বিষ দিয়েছিলেন। তৃষ্ণায় আকুল ভাইয়েরা কোনো চিন্তা না করে সেই জল পান করেছেন। বিষাক্ত জল কিনা তার ভাইয়েরা প্রাণ হারিয়েছেন। এ ভেবে পুকুরের জল পরীক্ষা করার জন্য তিনি ধর্মরাজ যুধিষ্ঠির জলের দিকে অগ্রসর হলেন। ঠিক সেই সময়ে পুকুরের পাড়ে গাছের ঢালে বসে থাকা বক বলে উঠল, এই পুকুর আমার অনুমতি ছাড়া কেউ এই পুকুরের জল পান করতে পারবে না। আমার কথা গ্রাহ্য করে যে 4 জন পুকুরের জল পান করেছেন, আমার কথা গ্রাহ্য করে নাই। এই 4 জন পুকুরের জল খাওয়া মাত্রই তাদের এরূপ মৃত্যুবরণ করতে হয়েছিল। আমার প্রশ্নের উত্তর না দিয়ে যদি জল স্পর্শ করে, তাহলে তোমারও ওই দশা হবে, তুমিও মৃত ব্যক্তি হবে। তখন যুধিষ্ঠির মহারাজ অবাক হয়ে প্রশ্ন করলেন, আপনি কে? বক উত্তর দিলেন, আমি যক্ষ। এবার আমার প্রশ্নের উত্তর দাও। কি কঠোর পরীক্ষায় সম্মুখীন হলেন ধর্মরাজ যুধিষ্ঠির? বিপদে ধৈর্য ছাড়া হইও না। আবার বিপদে যদি ধৈর্য ছাড়া হয়, তবে কোনো কাজ সার্থক হয় না। তাহলে আমরা যে কোনো বিপদেই পড়ি না কেন, আমাদের ধৈর্য হারাতে হবে না। আমরা ধৈর্য ধরে থাকতে হবে। তখন ধর্মরাজ যুধিষ্ঠির ধীর স্থির রইলেন। বিনীত কণ্ঠে বললেন, আপনি প্রশ্ন করুন। বকরূপী যক্ষ প্রশ্ন করতে লাগলেন, আর যুধিষ্ঠির মহারাজ জবাব দিতে লাগলেন। যক্ষ প্রশ্ন করলেন, কিসের দ্বারা মাহাত্ম্য লাভ হয়? যুধিষ্ঠির জবাব দিলেন, তপস্যার দ্বারা। কে জীবিত থেকেও মৃত? যুধিষ্ঠির শান্ত কণ্ঠে জবাব দিলেন, যে ব্যক্তি দেবতা অতিথি পিতৃলোকের নিমিত্ত দান করেন না, আর জীবিত থেকেও তাকে জীবিত বলা যায় না। ধর্মরাজ যুধিষ্ঠির উত্তর দিলেন। বক আবার প্রশ্ন করলেন, পৃথিবী অপেক্ষা গুরুতর কে? আকাশ হতে উচ্চতর কে?
বায়ু অপেক্ষা দ্রুতগামী কে? কার কার সংখ্যা তৃণ অপেক্ষা ও বহুতর? একসঙ্গে অনেক প্রশ্ন, কিন্তু যুধিষ্ঠির মহারাজা ধীর স্থির জবাব দিতে লাগলেন। জননী পৃথিবীর অপেক্ষা গুরুতর, মানে জননী মা পৃথিবী অ্যাকচুয়ালি মাকে তো দেবতা, ঘরের মানে পরিবারের দেবতা বলা যায়। পিতা আকাশের অপেক্ষা উচ্চতর, মানে পিতা আকাশের চেয়ে উচ্চতর, মানে সংসারে যারা থাকেন বাবা মা তারা দেবতুল্য। সেই জন্য ধর্মরাজ যুধিষ্ঠির এই কথা বলেছেন। মন বায়ু অপেক্ষা দ্রুতগামী, আর চিন্তা তৃণ অপেক্ষা বহুতর। তিনি সবগুলি প্রশ্নের উত্তর দিলেন। আবার প্রশ্ন করলেন, যক্ষ, ধনের মধ্যে লাভের মধ্যে সুখের মধ্যে উত্তম কি? যুধিষ্ঠির মহারাজ শান্ত জবাবে বললেন, ধনের মধ্যে শাস্ত্র জ্ঞান, লাভের মধ্যে আরোগ্য লাভ, এবং সুখের মধ্যে সন্তোষী উত্তম সুখ। ধর্মরাজ যুধিষ্ঠির উত্তর দিলেন। প্রবাসীর মিত্র কে? আবার প্রশ্ন করলেন, প্রবাসীর মিত্র কে? গৃহবাসীর মিত্র কে? মিত্র মানে বন্ধু আর কি। রোগীর মিত্র কে? মরণাপন্ন ব্যক্তির মিত্র কে? তখন ধর্মরাজ যুধিষ্ঠির শান্তভাবে উত্তর দিলেন। যুধিষ্ঠির উত্তর দিলেন, প্রবাসীর মিত্র সঙ্গী, গৃহবাসীর মিত্র স্ত্রী, রোগীর মিত্র চিকিৎসক, আর মরণাপন্ন ব্যক্তি দানী শ্রেষ্ঠ মিত্র। ধর্মরাজ যুধিষ্ঠির উত্তর দিলেন। তখন বকরূপী যক্ষ আবার ধর্মরাজ যুধিষ্ঠিরকে আবার প্রশ্ন করতে লাগলেন। কি প্রশ্ন করলেন এবার? কি ত্যাগ করলে প্রিয় হয়? কি ত্যাগ করলে সুখ থাকে না? কি ত্যাগ করলে অর্থবান হওয়া যায়? কি ত্যাগ করলে মানুষ সুখী হয়? ধর্মরাজ যুধিষ্ঠির শান্তভাবে উত্তর দিলেন। যুধিষ্ঠির উত্তর দিলেন, অভিমান ত্যাগ করলে প্রিয় হয়, ক্রোধ ত্যাগ করলে সুখ থাকে না, কামনা ত্যাগ করলে অর্থবান হওয়া যায়, এবং লোভ ত্যাগ করলে মানুষ সুখী হয়। এখন আবার বকরূপী যক্ষ প্রশ্নের করতে লাগলেন। এখন প্রশ্ন করতে লাগলেন, মানুষের কোন শত্রুর দুর্জয়, কোন ব্যাধির শেষ নেই, কোন লোক সাধু, কোন লোকই বা অসাধু? যক্ষ প্রশ্ন করলেন। ধর্মরাজ যুধিষ্ঠির শান্ত মনে উত্তর দিতে লাগলেন। যুধিষ্ঠির জবাব দেন, ক্রোধ মানুষের দুর্জয় শত্রু,
লূপ রূপ বেদির শেষ নেই, যিনি সকলের উপকার করেন তিনি সাধু, আর যেই নিষ্ঠুর সে অসাধু। সবাই সাধু জগতে, কেউ অসাধু নেই, কিন্তু তারপরে একটু বেশ কম আছে যে সাধু কে অসাধু কে। সাধু হতে হবে এরকমই সাধু যে নাকি কোনো দিকে লোভ নেই, হিংসা নেই, কোনো কিছু নেই, তবে তাকে সাধু বলা যায়। আর অসাধু মানে আপনার ক্ষতি করতে চাইবে, আমার ক্ষতি করতে চাইবে, সকলের একটা অনিষ্ট করতে চাইবে, সে হবে অসাধু। তো যুধিষ্ঠির মহারাজা উত্তর দিলেন। আবার বকরূপী যক্ষ প্রশ্ন করলেন যে সুখী কে, আশ্চর্য কি, পথ কি? যক্ষের প্রশ্ন যুধিষ্ঠিরকে জীবন ধারণের জন্য যাকে ঋণ করতে হয় না, প্রবাসে থাকে যেতে হয় না, তাকে যেতে হয় না, দিনের শেষে সাগর্ণ যে পাক করে খায় সে হলো সুখী। আমরা এটা বুঝে নিলাম, সে সুখী। প্রত্যেক লোক মরছে, মৃত্যুর জীবনে অবশ্য ভাবন্তি পরিণাম। এই সব দেখে এবং জেনে মানুষ মনে করেন আমি বহুদিন বাঁচব, তাই আশ্চর্য। আমরা কেউ মরতে চাই না, যে আমরা ভাবি আমরা আরও বেশি দিন বাঁচব, কখন চলে যাব এরই ঠিক ঠিকানা নেই, আজ আছি অথবা কাল নাও থাকতে পারি। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির উত্তর দিলেন, মহামানবগণ যে পথে যান, যে পথের নির্দেশ দেন, সেই পথই প্রকৃত পথ। বকরূপী যক্ষ অত্যন্ত খুশি হলেন। যুধিষ্ঠির উত্তরে বকরূপী যক্ষ অত্যন্ত খুশি হলেন। তিনি আর প্রশ্ন করলেন না, বললেন, তোমার জবাবে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তোমার এক ভাইকে আমি জীবিত করব। তুমি কোন ভাইয়ের জীবন চাও? তখন তিনি মনে মনে ভাবলেন, যুধিষ্ঠির মহারাজা মনে মনে ভাবলেন যে আমি তো কুন্তী মায়ের সন্তান, আমি তার সন্তান, বেঁচে আছি। মাদ্রীও কুন্তী আর মাদ্রীর সন্তান নকুল বা সহদেব, দুজনের মধ্যে একজনের প্রাণ ফিরিয়ে দিলে আমি তো বলতে পারবো যে এক ভাইকে বাঁচিয়ে এনেছি। যুধিষ্ঠির বললেন, দয়া করে আপনি নকুলকে বাঁচিয়ে দিন। যক্ষ প্রশ্ন করলেন, ভীম অর্জুনের চেয়ে তুমি নকুলের জীবন অধিক কাম্য মনে করো কেন? বলো, কেন করো? যুধিষ্ঠির বললেন, কুন্তী ও মাদ্রী দুজনই আমার জননী, দুজনেরই আমার কাছে সমান। জননী কুন্তীর সন্তানদের মধ্যে আমি বেঁচে আছি। নকুল জীবিত হলে জননী মাদ্রীও একটি সন্তান জীবিত থাকবে। বকরূপী যক্ষ এবার অত্যন্ত খুশি হয়ে পরিচয় দিয়ে বললেন, যুধিষ্ঠির, তুমি যথার্থ ধার্মিক ও জ্ঞানী। আমি ছদ্মবেশী তোমায় পরীক্ষা করেছিলাম। আমি ধর্ম। হরিণের
বেশ ধরে আমি তপস্বী ব্রাহ্মণের অরুণী হরণ করেছিলাম। এই নাও ব্রাহ্মণের অরুণী। যুধিষ্ঠির মহারাজের হাতে অরুণী তুলে দিলেন। এই অরুণী উদ্ধারের জন্যই তোমরা আমাকে সন্ধান করে ফিরেছিলে। আমি অদৃশ্য হয়ে সেই পুকুরের ধারে গাছের উপর বক সেজে তোমাদের পরীক্ষা করছি। এই দেখো, তোমার ভাইয়েরা বেঁচে উঠল। আমার কাছে তুমি ইচ্ছা মতো বর প্রার্থনা করো। বকরূপী যক্ষ বলল, তোমার যা ইচ্ছা তাই বর প্রার্থনা করো। যুধিষ্ঠির ধর্মকে প্রণাম করে বললেন, আমাকে এই বর দিন যেন চিরকাল ধর্মে আমার মতি থাকে। ধর্ম বললেন, আশ্চর্য, তাই হবে। তুমি ধর্মের অবতার, নতুন করে এই বর প্রার্থনা করছো। তবু আমি বর দিচ্ছি, ধর্মে তোমার মতি হোক। আমি বর দিচ্ছি, বিরাট রাজা গৃহে অজ্ঞাতবাস করলে তোমাদের কোনো বিপদ হবে না। তোমাদের পরিচয় কেউ জানবে না। এই আশীর্বাদ করে ধর্ম অন্তর্ধান হলেন। যুধিষ্ঠির ভীম, অর্জুন, নকুল ও সহদেবকে বনের কুটিরে ফিরে নিয়ে এলেন। জীবনের এক চরমতম পরীক্ষা ধীর দাও। যুধিষ্ঠির পূর্ণ সাফল্য লাভ করলেন। ভ্রাতাদের মৃত্যুতে চরণ শোকাহত হয়েও যুধিষ্ঠির ধৈর্য হারায়নি। মাতৃভক্তি, পিতৃভক্তি ধর্মরাজ যুধিষ্ঠির উপর প্রচুর। কিন্তু যুধিষ্ঠির একজন ধার্মিক ব্যক্তি। তখন ধর্মের ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে আছে। পঞ্চপাণ্ডবদের কথা, যে ভগবান ধর্ম নাকি বকরূপী যক্ষ, ধর্ম বক সেজে যুধিষ্ঠির মহারাজাকে যে প্রশ্নগুলি করেছেন তিনি সব কটার উত্তর দিলেন এবং তার ভাইদের জীবিত করলেন। এই জগতে আমরা দেখতে পাই যে আমি আমার জন্য আমি করব, অন্য কারো জন্য কিছুই করব না। আমরা ভাবি, তখন কি করি? আমরা লোভে নানা রকম চিন্তাধারা করতে থাকি। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির যে সত্যি ধর্মরাজ যুধিষ্ঠির, তার কথা বলা যায় না। কিভাবে তিনি এত ধার্মিক, তার কথা কিভাবে বলবো ভেবে পারা যায় না। তখন মহাভারতের যখন কুরুক্ষেত্রের যুদ্ধ চলছিলেন, ধর্মপক্ষ অধর্মপক্ষ দুই পক্ষ তারা
ধর্মরাজ যুধিষ্ঠির পক্ষে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর দুর্যোধনের পক্ষে ছিলেন সৈন্য সামন্তর দল আর গুরুদেব, দ্রোণাচার্য, ভীষ্ম, অন্যান্য ব্যক্তিবর্গগণ। দেখা গেল এখানে ধর্ম আর অধর্মের যুদ্ধ চলছে। যখন অভিমন্যুকে বিনা যুদ্ধে পরাস্ত করেছিলেন, তখন থেকে অধর্মের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এখানে ধর্মরাজ যুধিষ্ঠির কিন্তু ন্যায় পরায়ণ, ধার্মিক, তার তুলনা হয় না। তার কথা শুনে সকলে আনন্দ পায়, আর কৌরবদের কথা শুনলে সকলে ঘৃণায় অচ্যুত হয়ে যায়। এইভাবে আমরা যদি ভগবানকে না মানি, ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন যেন আমরা তার নাম করতে পারি, তার গুণগান করতে পারি, তার সেবা করতে পারি। সেই জন্য ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে। কিন্তু আমরা এসে তো ভগবানের কথা ভুলেই গেলাম, ভগবানের কোনো কথাই আমরা শুনলাম না। এখন দেখা গেল আমরা যদি ধর্মের কথা না বলি, যেমন ধর্মকে না মানি, ভগবানকে না চিনি, ভগবানকে না মানি, তবে আমাদের তো অনেক কষ্টই হবে, বা অনেক কষ্টে আমাদের জীবন ধারণ করতে হবে। তাই আমি সকলের কাছে প্রার্থনা করি, সবাই ভগবানের কথা শুনতে, হরিনাম জপ করতে, যার যে গুরুদেবে যাকে যে নিয়ম দিয়েছে সেই নিয়ম পালন করতে এবং সবাই যেন ভগবানের গুণগান করতে পারে। আমি সবার কাছে প্রার্থনা করি, সকলে ভগবানের চরণে আশ্রিত থাকুন। একদিন মা লক্ষ্মী ভগবানকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি জগতের সকলকে গাড়ি বাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু দিয়েছেন, কিন্তু শান্তি দেননি কেন? বিষ্ণু উত্তর দিলেন, কিভাবে আমি শান্তি দেব? শান্তি তো আমি আমার পায়ের তলায় লুকিয়ে রেখেছি। যেই ভক্ত আমার চরণ ধরে স্পর্শ করবে সেই শান্তি লাভ পাবে। সেই আমার শরণাগত, আমার চরণে আশ্রিত হোক। তখন মা লক্ষ্মী বিষ্ণুর উত্তর পেয়ে গেলেন। ভগবান আমাদের জন্য সব করতে পারে, কিন্তু আমরা ভগবানের জন্য কিছু করতে পারি না। ভগবানকে একটা নমস্কারও পর্যন্ত আমরা দিতে পারি না। আমাদের মতো অধম ব্যক্তি এই পৃথিবীতে আছে কত শত শত মানুষ। ভগবানের নাম শুনলে তাদের মাথা গরম হয়ে যায়। ভগবান নাকি নেই এই যুগে। ভগবান যদি না থাকতো তাহলে আমরা এই যুগে কিভাবে বেঁচে থাকতাম? ভগবান আছে বলে আমরা জীবিত আছি। আর যার মনে প্রশ্ন জাগে ভগবান নেই, সে হচ্ছে মহাপাপী। আমি মনে করি সে হচ্ছে মহাপাপী। কারণ ভগবান ছাড়া কি এই ব্রহ্মাণ্ড কোনোদিন চলতে পারে? ব্রহ্মাণ্ড চলতে গেলে ভগবান এই পৃথিবীতে আছে। আমরা যদি মনকে পবিত্র করে আমাদের বুকের ভিতরে একটা হৃদয়ের সিংহাসন আছে, সেই সিংহাসনটাতে যদি আমরা ভগবানকে বসাতে পারি, তবে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব, তার কৃপায় আশ্রিত হতে পারব। এই জন্য আমি ভগবানের চরণে
আমি সহস্র সহস্র কোটি কোটি নমস্কার দিই যেন ভগবান তা গ্রহণ করেন। আমি ভগবানের উপর খুবই বিশ্বাসী। আমি মনে করি ভগবান আমার সাথেই আছে। যদি আমার সাথে না থাকে তবে আমি বেঁচে আছি কীভাবে? ভগবান আমার সাথে আছে। ভগবান সর্বদাই প্রত্যেকটা জীবের ভিতর আছে, সমস্ত মানুষের ভিতর আছে। অনেকে অহংকারে বসে ভগবানকে বিশ্বাস করতে চায় না, কিন্তু ভগবান যে আমাদের জন্য এতটুকু করেছে, আমরা তার জন্য কি করেছি? তার জন্য বিন্দু মাত্র কিছুই করি নাই, তার গুণগানও করি নাই। তার নাম আমাদের মুখে আনতেও যেন কষ্ট হয়। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, আমি যেন তোমার চরণতলে থেকে তোমার দাস হয়ে তোমার সেবায় নিযুক্ত হতে পারি। আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি। ভগবানের কাছে বারবার আমি এই প্রার্থনা করি। নমস্কার, জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে। সকলের প্রতি রইল আমার আন্তরিক স্নেহ ও ভালোবাসা। আমি সবার কাছে প্রার্থনা করি সবাই ভগবানের শরণাপন্ন হন। জয় নিতাই, জয় গৌর, নমস্কার, রাধে রাধে।